হাওর বেষ্টিত সুনামগঞ্জের দুর্গম ৪ উপজেলার মানুষের জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে কেনা হয়েছিল ৪টি নৌ অ্যাম্বুলেন্স। কোটি টাকায় কেনা এই নৌ অ্যাম্বুলেন্সগুলো থেকে একদিনও সেবা পাননি হাওরবাসী। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় বিকল হয়ে গেছে নৌ অ্যাম্বুলেন্সগুলো। দায়িত্বশীলদের উদাসীনতায় খোয়া গেছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। তৎকালীন সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনায় ভেস্তে গেছে হাওরবাসীর জন্য নেয়া এই প্রকল্পটি। সুনামগঞ্জ প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদারের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রূপে গুণে অনন্য হাওর অঞ্চল। বর্ষায় জল থইথই চারদিক, আবার হেমন্তে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। দুই সময়ে দুই রূপ। সুনামগঞ্জের হাওর অধ্যুষিত ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি নৌ অ্যাম্বুলেন্স দেয় সরকার, কিন্তু নৌযান চালানোর জন্য চালক ও তেলের বরাদ্দ দেয়নি কর্তৃপক্ষ। এতে রোগী বহনে একদিনও ব্যবহার করা যায়নি অ্যাম্বুলেন্সগুলো, পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। সরেজমিনে দেখা যায় একটি অ্যাম্বুলেন্স ছাড়া বাকি ৩টি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হয়ে গেছে অ্যাম্বুলেন্সের কার্যকারিতাও। কোথাও ছিদ্র, কোথাও পচা কাঠ। একটি অ্যাম্বুলেন্সেও রোগী বহনের প্রয়োজনীয় সরঞ্জাম নেই। নৌ অ্যাম্বুলেন্সটি আমাদের হাওর এলাকার মানুষের সুবিধার্থেই দেওয়া হয়েছে। এরপরেও আমরা প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। আমাদের গর্ভবতী মহিলারা বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসে, জেলা শহরে তাদের যাতায়াতের অনেক কষ্ট হয়। অ্যাম্বুলেন্সের ভেতরে ১৭ ধরনের চিকিৎসা সরঞ্জাম থাকার কথা থাকলেও প্রায় সবগুলোই খোয়া গেছে। হদিস নেই অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির। জামালগঞ্জ হসপিটালের নৌ অ্যাম্বুলেন্সটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এটা যে অবস্থায় আছে ওই চলার অনুপযোগী হয়ে পড়ে আছে। হাওর এলাকার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে আপনার নৌ অ্যাম্বুলেন্স, বাট এখানে আসার পরে দেখতেছি নৌ অ্যাম্বুলেন্স এখানে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। এটা দেখার কোনো কর্তৃপক্ষ নেই। নৌ অ্যাম্বুলেন্সের বিভিন্ন অংশ হাসপাতালের পুকুরে, নদীর কিনারে, পরিত্যক্ত স্থানে অবহেলা, অযত্নে পড়ে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা নৌ অ্যাম্বুলেন্সের সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, জামালগঞ্জ হাসপাতালে নৌ অ্যাম্বুলেন্স আছে আমরা জানি না, আজকে সাংবাদিকের মাধ্যমে জানলাম। জামালগঞ্জ এই অ্যাম্বুলেন্স দ্রুত মেরামত করে হাওর এলাকার জরুরি রোগী সেবার ব্যবস্থা করা হোক। আসলে জামালগঞ্জ উপজেলায় যে একটি নৌ অ্যাম্বুলেন্স আছে, যেটার মাধ্যমে সরকার দুর্গত বা হাওর অঞ্চলের বন্যা কবলিত বা পানি কবলিত এলাকার পানিবন্দী মানুষের গর্ভবতী মহিলাদের জামালগঞ্জ উপজেলা হসপিটালে দ্রুত আসা যাওয়ার সুবিধার্থে সরকার বরাদ্দ দিয়েছে। আমরা আসলে এটা অবগত না, জানতাম না। একটা নৌ অ্যাম্বুলেন্স সুনামগঞ্জে আসছে, কিন্তু এই নৌ অ্যাম্বুলেন্স গুলো আসলে হাওরবাসী হাওরে অথবা নদীতে কোনোদিন রুগী নিয়ে চলছে বলে আমরা দেখতে পাই নাই, এবং এটাই চিরন্তন সত্য। এই যে সরকারের কোটি টাকার সম্পত্তি কেন বা কি কারণে এগুলা যে এখন নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমরা ঠিক বুঝে আসতেছে না। এগুলা এখন বিভিন্ন হাসপাতালের সামনে স্মৃতি হিসাবেই পাওয়া যাচ্ছে, মরিচা পরে জং ধরে একদম এগুলার অবস্থা টোটালি খারাপ। নৌ অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল স্বীকার করে তিনি বলেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নৌ অ্যাম্বুলেন্সের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। এটি চালু করতে হলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বিগত 2012 সাল থেকে 18-19 সাল পর্যন্ত 4টা উপজেলায় নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল, বা নথিপত্র কেটে দেখলাম। বাস্তবিক অর্থে ওই জিনিসগুলো আসলে একটা ফিজিক্যাল স্টাডির আগে আসলে দেওয়া হয়েছিল, যেগুলো চালানো যাবে কিনা বা এই এলাকার জন্য উপযোগী কিনা, সেগুলো এত বেশি কস্টলি এবং এত হাই কোয়ালিফাইড ছিল, যেগুলো আসলে ব্যবহার জন্য এই এলাকার জন্য আসলে যথেষ্ট উপযোগী ছিল না যদি সরকারের সাপোর্ট না থাকে। এবং সেগুলোর ওই যেটা বললাম, এই মুহূর্তে সেগুলো ব্যবহার উপযোগী নয় এবং এগুলোর মেয়াদও চলে গেছে। হাওড়া অঞ্চলের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের যথাযথ উদ্যোগে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু হবে, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক।